ভালোই এনজয় করছি আমাদের ট্যুরটা। এক একটা করে থিয়েটার আছে, এখানে অনেক রকম শো হয়, সেই শোগুলো দেখছি এখন, সেগুলোই কাজ। তারপরে পরের দিকে আবার একটা বাস আছে, বাসে করে ট্যুর হয় পুরো স্টুডিও, পুরো রামোজি ফিল্ম সিটিকে ট্যুর। চলুন দেখি এবারে কি শো দেখতে যাই। দেখুন উঁচু থেকে রামোজি ফিল্ম সিটির নাজারা, কি সুন্দর সাজিয়ে জায়গাটাকে বানিয়েছে। যেদিকে তাকাবেন শুধু পরিষ্কার সুন্দর জিনিস সাজিয়ে বানিয়ে রেখেছে। পরিষ্কার দিনে ঘুরতে বেশ ভালো লাগে। আর এই হচ্ছে হেরিটেজ বাস, ভিনটেজ বাস। এই বাসে করে আপনাকে ট্যুর করাবে পুরো ভেতরটা। এই যে বাসগুলো যাচ্ছে, এখন কিছু শোগুলোকে আমরা প্রথমে দেখছি, এনজয় করছি। শোগুলো দেখে নিয়ে তারপর আমরা এই রেড কালারের এই বাসগুলো করে পুরো স্টুডিওটা, মানে এই যে রামোজি ফিল্ম সিটি, এই সিটিটা পুরো ঘুরবো। সেরকমই একটা কিছু প্ল্যান। এটা গাইড করছে কোন শো এর পর কোন শো দেখবে, তো সেদিক দিয়ে দর্শকদের অসুবিধা হবে না। অর্ক, কেমন লাগছে তোমার? এখনো অব্দি ভালো লাগছে তো? একটু গরমটা বেশি, তাতে কি, এনজয়মেন্ট তো রোজ হয় না। আমার কেমন লাগলো? হ্যাঁ, এটা একটা রেস্ট এরিয়া, খুব সুন্দর, গোল এবং বেশ ছাওয়া আছে। এরকম অনেক ফ্যানও আছে, সবকটা হয়তো চলছে না কিন্তু ব্যবস্থা আছে। সামনে একটা লাইভ ব্যান্ডেরও ব্যবস্থা, একজন ভদ্রলোক ব্যান্ড বাজাচ্ছেন এবং ব্যাকএন্ডে একটা গান চলছে। তো খুব সুন্দর একটা রেস্ট এরিয়া, এখানে আপনি অনায়াসে রেস্ট নিতে পারেন এবং চারিদিকে সুন্দর সুন্দর যে পরিবেশটা চারিদিকে আছে সেটাও দেখতে পারেন। আমরা সামনে একটা দেখলাম একটা তাল গাছের মতো গাছ, যেটা কোনো বিদেশি প্রজাতির গাছ, হলুদ হলুদ পাতা, অসাধারণ, মানে এইরকম একটা ইউনিক পাতা গাছটাতে দেখে বেশ ভালো লাগলো। দ্য ওয়াইল্ড ওয়েস্ট এইরকম কিছু একটা এরিয়া আছে, আমরা এখন এদিকটা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। দেখি এদিকটা কি আছে। সুন্দর সুন্দর করে সেটগুলোকে বানিয়েছে, বিভিন্ন সিনেমায় ইউজ হচ্ছে। ওয়েস্টার্ন কোনো সিনেমা, মানে আমাদের হলিউডের সিনেমার কোনো সেটের আকারে এটাকে বানানো হয়েছে। ওয়াইল্ড ওয়েস্ট তাই নাম দিয়েছে। আগেকার দিনে যে কাউবয়, এই ওরিয়েন্টেড যে সিনেমাগুলো হতো, যে কাউবয়রা এসে অ্যাটাক করছে, বা আগে যে টিপিক্যাল সেই গুনস যেটা বলতো, তারা এসে অ্যাটাক করছে, সেই ধরনের কোনো জায়গা তুলে ধরার চেষ্টা করেছে। একটা বিয়ারের মূর্তি, বিয়ারটা দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু তার পাশ দিয়ে যাব। শুরু হলো আমাদের এই ভিনটেজ বাসগুলোতে চড়ে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখার শুরু। দুধারে নানা রকম সেট দেখতে পাচ্ছি। এই যে সেটটা, এটা নাকি যোধা আকবর শুটিং হয়েছিল। তার পাশে বলছে ডাটি পিকচারের কোনো গান শুটিং হয়েছে। একটা অসাধারণ ফাউন্টেন মাঝখানে দেখতে পাচ্ছি, বলছে গ্রিক আর্কিটেকচারের আদলে তৈরি হয়েছে এই ফাউন্টেন, কোনো সিনেমার শুটিং দেখায়। যিনি গাইড আছেন উনি আমাদের গাইড করতে করতে যাচ্ছেন যে কোন সেটটাতে কোন সিনেমা হয়েছে, সেইভাবে যাতে আমরা রিলেট করতে পারি, সেইভাবে উনি বর্ণনা দিতে দিতে যাচ্ছেন। আর আমরা শুনে শুনে আমাদের মেমোরিজগুলোকে ব্যাকএন্ডে নিয়ে গিয়ে সেটা রিলেট করার চেষ্টা করছি। অসাধারণ লাগছে, দুপাশের এক এক রকম সেট, এক একটা সিনেমা এক এক রকম সেটে শুটিং হয়েছে, তারই বর্ণনা দেখতে পাচ্ছি। ये पूरा जेल का सेट है, ये मतलब जेल सेट। ये जेल का खासियत ये है कि कैदी लोग नीचे से भाग जाते हैं, राइट? किन्नी नीचे बारी को तो मतलब ऊपर से नहीं जाएंगे कोई। राइट साइड देखिए,
जेलर हैंगिंग सेट टोटल 6 जेल रहता है 6 जेल 6 जेल है टोटल बैक साइड से 3 डोर है फ्रंट साइड से 3 डोर है राइट साइड तेरे नाम का मेंटल हॉस्पिटल నేనే రాజు నేనే మంత్రి ఆ సినిమా ఇది ప్లేస్ జరిగింది సాడు నువ్వు వస్తానంటే నేను వద్దంటాను सीआईडी मूसा अर्जुन जय हिंद 2 पुलिस गिरी ऐसे बहुत सारे सिनेमा का शूटिंग यहाँ पर हो चुका है चाला सिनेमा शूटिंग జరిగిన प्लेस का अभी जो रिसेंटली सिनेमा এইবার আমরা ঘুরছি একটি রাজ দরবারের সেট। আগেকার দিনের সিনেমাগুলো বা আমরা ছোটবেলায় যে রামায়ণ মহাভারত দেখেছি সেখানে যেমন রাজ দরবার দেখেছি, যে রাজা বসে আছে এবং সমস্ত মন্ত্রীগণ সারি সারিবদ্ধ হয়ে বসে আছে একটা লম্বা চেয়ারে, সেই রকমই একটি সেট দেখতে পাচ্ছি এখানে। কোন সিনেমার শুটিং হয়েছিল বা কোনো সিরিয়ালের শুটিং হয়েছিল সেটা জানি না, কিন্তু ছোটবেলার ওই সমস্ত রামায়ণ মহাভারতের সেটগুলোর কথা দেখে মনে পড়ে যাচ্ছে। অসাধারণভাবে এটাকে মেনটেন করেছে আর খুব সুন্দর লাগছে, যেমন আমরা সিরিয়াল বা সিনেমায় দেখি। এটা একটা স্টেশনের সেট। কোনো শুটিং চলছে অলরেডি, তাই জন্য এখন এটা ঢুকতে দিচ্ছে না। স্টেশনে লেখা আছে জম্মু তাওয়াই। স্টেশনের প্ল্যাটফর্মের আদলে পুরো বানিয়েছে সেটটা। প্ল্যাটফর্ম নাম্বার 1, একটা ট্রেনের কামরাও দেওয়া আছে, এদিকে ওভারব্রিজ। এখানে হায়দ্রাবাদ স্টেশন লেখা ছিল, কিন্তু এখন শুটিং হচ্ছে, তাই জন্য এখন এন্ট্রি বন্ধ রেখেছে। ঘুরতে ঘুরতে চলে এলাম রামোজি ফিল্ম সিটির সবচেয়ে বিখ্যাত সেট বাহুবলীর সেটে। আমরা এখন মাহেশমতি সাম্রাজ্যে। সিনেমাটা দেখুন, চোখে ভাসছে যেন। সেই হাতিগুলো, সেই বড় দরজা, সামনে বিশাল একটি চাতাল, তারপরে রাজপ্রাসাদ, সেই ফিলিংসটাই যেন অনুভব করছি এখানে। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজছে, বাহুবলীর থিম যে মিউজিকটা। আমরা ফটো তুলতেও ব্যস্ত, অর্ক নানা রকম পোজ দিয়ে ফটো তুলছে, আমরাও তুলছি। এত সুন্দর জায়গায় ফটো না তুললে এগুলোই তো মেমোরিজ। এত খোলামেলা একটা বড় সেট, কিন্তু কি সুন্দরভাবে মেনটেন করেছে যাতে আমরা যারা দর্শক এখানে বারবার এসে এটাকে দেখতে পারি। আর কিভাবে অত বড় সিনেমাটা 2টো পার্টে বানানো হয়েছিল তার একটা কিছুমাত্র ফিল করতে পারি। সিনেমাটা অসাধারণ হয়েছিল, আমরা সবারই পছন্দের সিনেমা। তার সমস্ত সিনগুলোই যারা বারবার দেখেছে সব মনে আছে। বিশেষ করে পার্ট 2টা আরো খুব ইন্টারেস্টিং এবং এনগেজিং। তো সেইগুলোই আমরা দেখছি, আর যেন মনে হচ্ছে সিনেমাটা চোখে ভাসছে। এত সুন্দর লাগছে এই জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, অনেকে দেখতে এসছে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে আর আমরা দেখছি। এই সেই থাম্বাটা যেখানে দেবসেনাকে বন্দি করে রাখা হয়েছিল। পার্ট 1-এর শেষের দিকে বা পার্ট 2-তেও এটা দেখানো হয়েছে। দেবসেনাকে বন্দি করে রাখা হয়েছে শিকল দিয়ে, তার একটা ছোট্ট ফটো লাগানো আছে যাতে লোক রিলেট করতে পারে জায়গাটা কোন জায়গা। আর সামনে যে মাটির তলায় একটা খাঁচা মতো করা আছে, ওইখানে দেবসেনাকে বন্দি দশায় রেখে দেওয়া হয়েছিল অতগুলো বছর ধরে। সেই জায়গাটাও এই সামনে, এই আন্ডারগ্রাউন্ড খাঁচাটা। লোকে এখানে ভিড় করে ছবি তুলছে। সুন্দর, পুরো জায়গাটাই খুব সুন্দরভাবে সাজিয়ে এবং মেনটেন করছে প্রত্যেকদিন, এবং বেশ পরিষ্কার, সেটা একটা ব্যাপার। পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে সিনেমার হিরো বাহুবলী একটা শিবলিঙ্গ কাঁধে করে নিয়ে আসছে একটা ঝর্ণার পাশ দিয়ে। এই সেই শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ কাঁধে করে এই সামনে যে মন্দিরের মতো জায়গাটা, এইখানে এসে প্রতিস্থাপন করবে। এখানে এসে আমরা দেখছি আর ভিজুয়ালাইজ করছি যে অ্যাকচুয়াল সিনেমাটা কিভাবে বানানো হয়।
এইগুলোকে প্রত্যেকটা সিন বাই সিন জুড়ে এরকম একটা সিনেমা বানায়, এবং তারপর যখন আমরা ফাইনাল পিকচারটা দেখছি তখন কত অসাধারণ লাগে। কিন্তু যখন এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে এরা শুটিং করে, তখন যে একজন ডিরেক্টর কীভাবে পুরো ফিউচারটাকে ভিজুয়ালাইজ করে কে জানে। এটা কিন্তু একটা অসাধারণ স্কিল। আমরা এখানে এসে ফিল করছি যে প্রত্যেকটা পার্ট কীভাবে কীভাবে করেছে, তারপর একটা অত বড় সিনেমা দাঁড়িয়েছে, এবং সেটা কতটাই এ। সেই রথ, বাহুবলী 2 সিনেমায় প্রভাসের প্রথম এন্ট্রি, এই রথ টেনে নিয়ে এসেছিল প্রভাস। এই যে বাচ্চা ছেলেটা টানছে, ঠিক ওই জায়গাটায় প্রভাসকে ইমাজিন করুন, আর চোখের সামনে ভাসবে আপনার বাহুবলী 2 এর প্রথম সিনটা। এরই পাশে আরো অন্যান্য সমস্ত সেটের অংশগুলো আছে। এখান থেকে সাইডে সেই ঘোড়ার রথটা দেখতে পাচ্ছেন। সাইড ভিউটা অসাধারণ। সামনে বুল ফাইট হচ্ছে, বুল ফাইটের সিনটা মনে করুন। সেই বুল ফাইটের সিন এখানে শুটিং করা হয়েছিল। এখানে একটা সিংহের মূর্তি, সবগুলো কিন্তু খুব অসাধারণভাবে মেনটেন করেছে। আর এই হলো বিখ্যাত বাহুবলী রেস্টুরেন্ট বা বাহুবলী দরবার। তার মেনু নামগুলো লক্ষ্য করুন: কাটাপ্পা বাটোরা, অমরেন্দ্র বাহুবলী বিরিয়ানি, মাহেশমতি পরাটা, দেবসেনা বিরিয়ানি। অসাধারণ না? বেশ ইউনিক কম্বিনেশনের নামগুলো দিয়েছে। বেশ খেতে খেতেই যেন আপনি সিনেমাটাকে ফিল করতে পারবেন। বেশ বড় একটি রেস্টুরেন্ট এবং ওপেন এয়ারের মতো কিছুটা। মাথার ছাদটা আছে কিন্তু সাইডগুলো খোলা। মনে পড়ছে এনাকে, দুষ্টু রাজা, তার সেই মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছিল সিনেমাতে যেমন দেখিয়েছিল, সেইভাবে মূর্তিটা এখনো ভেঙে বসানো আছে। কত উঁচু এরকম একটা মূর্তি এরকম বানিয়েছে দেখুন। বাহুবলী দরবার রেস্টুরেন্টের ভেতরটা, অনেক লোক একসাথে বসে খেতে পারে। সামনে অর্ডার দেওয়ার ব্যবস্থা, তার পাশ থেকে খাবার ডেলিভারি, পুরোটাই সেলফ হেল্প। আপনাকে নিজেকে খাবার নিয়ে এসে এই সমস্ত টেবিলগুলো আছে এখানে নিয়ে এসে খেতে হবে। বেশ ভালো ব্যবস্থা, এতখানি অ্যারেঞ্জমেন্ট, এত বড় অ্যারেঞ্জমেন্ট। আর ওই যে মেনুগুলো দেখালাম সেইগুলো এখানে লেখা আছে, এখান থেকে আপনাকে পয়সা দিয়ে খাবার বেছে অর্ডার দিয়ে দিতে হবে। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন এই বাহুবলী দরবারের খাবার। ঘুরতে ঘুরতে চলে এলাম বিদেশের একটি পাড়ায়। এই সারি সারি বাড়িগুলো দেখছেন, এগুলো সবকটাই ফলস বাড়ি, যা সেটটা বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের অসাধারণ লাগছে এই পাড়াটা দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে। ক্লান্তিও লাগছে, অনেকক্ষণ ধরে ঘুরছি, সেরকম কিছু খাওয়া হয়নি, এবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ব্লগগুলো দেখতে থাকবেন। আজকের মতো টাটা।